বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স থার্ড ইয়ার 49তম স্পেশাল বিসিএসের কমপ্লেক্স নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বেশ কিছু প্রপার্টি প্রমাণ করব ইনশাল্লাহ। এক নম্বর প্রপার্টি হচ্ছে Z1 plus Z2 bar equal to Z1 bar plus Z2 bar। দুই নম্বর Z double bar equal to Z। তিন নম্বর আমরা প্রমাণ করব modulus of Z1 Z2 equal to modulus of Z1 into modulus of Z2। চার নম্বর আমরা প্রমাণ করব modulus of Z1 plus modulus of Z2 full square plus modulus of Z1 minus modulus of Z2 full square equal to 2 into modulus of Z1 square plus 2 into modulus of Z2 square। First number, modulus of Z1 plus modulus of Z2 is less than equal modulus of Z1 plus modulus of Z2। 6 নম্বর আমরা প্রমাণ করব modulus of Z1 minus Z2 is less than equal modulus of Z1 plus modulus of Z2। 7 নম্বর আমরা প্রমাণ করব modulus of Z1 plus modulus of Z2 is less than equal absolute value of modulus of Z1 plus modulus of Z2। 8 নম্বর modulus of Z1 minus modulus of Z2 is less than equal absolute value of modulus of Z1 plus modulus of Z2। 9 নম্বর প্রমাণ করব modulus of Z1 minus Z2 is greater than equal modulus of Z1 minus modulus of Z2। 10 নম্বর modulus of Z1 plus Z2 is greater than equal modulus of Z1 minus modulus of Z2। 11 নম্বর modulus of Z1 minus Z2 is greater than equal absolute value of modulus of Z1 minus modulus of Z2। 12 নম্বর modulus of Z1 plus Z2 is greater than equal absolute value of modulus of Z1 minus modulus of Z2। 13 নম্বর modulus of Z1 modulus of Z1 plus Z2 divided by Z3 minus Z4
is less than equal modulus of z1 plus modulus of z2 divided by modulus of z3 minus modulus of z2. उल्लेख्य modulus of z3 is not equal to modulus of z4. এখানে আমরা 13টা প্রপার্টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা এখন এই 13টা প্রপার্টি প্রমাণ করব। এগুলা পরীক্ষায় আসে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এটা প্রমাণ করব। To prove Z1 plus Z2 bar equal to Z1 bar plus Z2 bar. প্রুফটা দেখুন। ধরে নিচ্ছি Z1 সমান হচ্ছে X1 plus IY1 and Z2 equal to X2 plus IY2. আমরা দুটা কমপ্লেক্স নাম্বার Z1 এবং Z2, Z1 সমান ধরলাম X1 plus IY1, X2 সমান হচ্ছে Z2 সমান হচ্ছে X2 plus IY2। সুতরাং Z1 বার সমান হবে X1 minus IY1। গত ক্লাসে বলছিলাম x প্লাস IY টাকে যদি আপনি z ধরেন তাহলে তার অনুবন্ধীটা হবে z বার, কিংবা x মাইনাস IY টাকে যদি z ধরেন তার অনুবন্ধীটা হবে z বার। এন্ড z2 বার সমান হচ্ছে x2 মাইনাস IY2। আমরা এখন Z1 এবং Z2 যোগ করব। Z1 সমান হচ্ছে X1 প্লাস IY1, Z2 সমান হচ্ছে X2 প্লাস IY2 ইকুয়াল টু, আমরা আই মুক্তগুলাকে একটা ব্র্যাকেটে রাখবো, আই কমন নিয়ে বাকিগুলাকে আর একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে x1 প্লাস x2 প্লাস I ইন্টু y1 প্লাস y2, এটাও তো কমপ্লেক্স নাম্বার, এটাকে x মনে করেন, x প্লাস IY। তাহলে z ইকুয়াল টু x প্লাস IY যদি হয় তাহলে z বার সমান এটার অনুবন্ধী হবে জাস্ট i এর জায়গায় আমরা মাইনাস আইটা বসিয়ে দেব। x1 plus x2 minus I y1 plus y2। That is z1 plus z2 bar equal to x1 minus I y1, এটা একটা ব্র্যাকেটে রাখি, প্লাস x2 minus I y2। সুতরাং z1 plus z2 বার ইকুয়াল টু এটা সমান হচ্ছে আমাদের Z1 বার প্লাস এটা সমান হচ্ছে আমাদের Z2 বার, যেটা আমরা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, তুলে নেন তাড়াতাড়ি। তোলা শেষ। এবার আমরা টু প্রুভ z ডাবল বার ইকুয়াল টু z, প্রুফটা দেখুন। ধরে নিচ্ছি z ইকুয়াল টু x প্লাস IY।
সুতরাং জেড বার সমান আপনি আই এর স্থলে মাইনাস আই বসাই দেন, তাহলে এক্স মাইনাস আই ওয়াই। আবার আপনি আর একটা যখন বার বসাবেন, আবার আই এর স্থলে মাইনাস আই বসালে জেড ডাবল বার পাবেন। সুতরাং জেড ডাবল বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর এক্স প্লাস আই ওয়াই সমান কত? জেড। তাহলে দ্যাট ইজ জেড ডাবল বার ইকুয়াল টু কত? জেড। কারো কোনো প্রশ্ন আছে? তুলে নেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। কেন এটা দেখা যাওয়ার কথা। এটা তো সুন্দর কালার, এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। ওকে, এখন আমরা নেক্সট প্রপার্টি প্রমাণ করব, দেখা যাক। এটাও প্রমাণ করলাম, মডুলাস অফ z1 z2 ইজ ইকুয়াল টু মডুলাস অফ z1 z2। এটা একটু আমরা একটা ব্যাখ্যা দিই, তারপর আমরা ওটাতে যাব। আর একটা প্রপার্টি আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে মডুলাস অফ জেড স্কয়ার সমান হচ্ছে জেড জেড বার। আগে এটা একটু প্রমাণ করে দিই, এটা প্রমাণ করে তারপর ওগুলো আমরা প্রমাণ করবো। এটা একটু লাগবে আগে। মডুলাস অফ জেড স্কয়ার সমান হচ্ছে জেড জেড বার। বুঝতে পারছেন? এটা এখন আমরা প্রমাণ করব, এটা বিভিন্ন জায়গায় ইউজ হবে। ধরে নিচ্ছি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সুতরাং z বার সমান কি হবে? আই এর স্থলে মাইনাস আই বসা দিবেন, তার মানে এক্স মাইনাস আই ওয়াই। এখন আমি জেড জেড বারটা গুণ করতে চাই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আপনারা জানেন যে আইওটা স্কোয়ার সমান কত? -1। সেই সুবাদে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে একটা নাম্বার দিই, এক নাম্বার। অলসো এস মানে হচ্ছে যেহেতু জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, অতএব তার মডিউলার সমান হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আইওটার উপরে কোনো প্রভাব পড়বে না। এটার জ্যামিতিক ব্যাখ্যা গত ক্লাসে দিয়েছিলাম।
এটা কিভাবে আসে যে আমি কিভাবে দেখাইছিলাম, যারা আসেন নাই তারা ভুল করছেন। তাহলে আমরা এখন উভয় পক্ষে বর্গ করব, তার এখানে স্কোয়ার রুটটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার দিলাম আমরা 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বরের ডান পাশ যেহেতু সেম, নিঃসন্দেহে বাম পাশে হতে হবে সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি মডুলাস অফ জেড স্কোয়ার সমান হচ্ছে জেড জেড বার। তুলে নেন। তোলা শেষ। এবার আমরা নেক্সট প্রপার্টিতে যাচ্ছি। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে মডুলাস অফ z1 প্লাস z2 ফুল স্কোয়ার প্লাস মডুলাস অফ z1 মাইনাস z2 ফুল স্কোয়ার ইকুয়াল টু 2 into মডুলাস অফ z1 স্কোয়ার প্লাস 2 into মডুলাস অফ z2 স্কোয়ার। অনেকবার পরীক্ষা আছে, একবার দুইবার না, অনেকবার। প্রুফ, উই হ্যাভ মানে হচ্ছে আমরা জানি, একটু আগেই প্রমাণ করছিলাম মডুলাস অফ জেড স্কোয়ার সমান হচ্ছে জেড জেড বার। এটাকে একটা নাম্বার দাও। সুতরাং মডুলাস অফ z1 প্লাস z2 ফুল স্কোয়ার সমান হবে, 1 নম্বর থেকে আমরা জানি মডুলাস অফ জেড স্কোয়ার সমান হচ্ছে জেড জেড বার। আপনি জেডের স্থলে z1 প্লাস z2 বসাই দেন, মনে মনে এটাকে জেড ধরেন। মডুলাস অফ জেড স্কোয়ার সমান হবে z1 প্লাস z2 ইন্টু z1 মাইনাস z2, সরি প্লাস z2 বার। আপনি মনে মনে জেডের স্থলে z1 প্লাস z2 বসাই দেন। ইকুয়াল টু z1 প্লাস z2, একটু আগে প্রমাণ করছিলাম z1 প্লাস z2 বার সমান হচ্ছে z1 বার প্লাস z2 বার। ইকুয়াল টু, এবার আমরা গুণ করব z1 বার প্লাস z2 বার প্লাস z1 বার z2 প্লাস z2 বার। বলো জি, এটার সাথে যখন এটা গুণ করবেন z1 বার z2 প্লাস এটার সাথে যখন এটা গুণ করবেন z2 বার, ইকুয়াল টু z বার সমান যদি মডুলাস অফ জেড স্কোয়ার হয়, z1 বার সমান হবে মডুলাস অফ z1 স্কোয়ার প্লাস z1 z2 বার প্লাস z1 বার z2 প্লাস আবার z বার সমান যদি মডুলাস অফ জেড স্কোয়ার হয়, z2 বার সমান হবে মডুলাস অফ z2 স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। অলসো এবার এটার মানটা একটু বের করব। মডুলাস অফ z1 মাইনাস z2 স্কোয়ার সমান মডুলাস অফ জেড স্কোয়ার সমান যদি z বার হয়, এটাকে মনে মনে z ধরুন। মডুলাস অফ জেড স্কোয়ার সমান হবে z বার।
আমরা 1 নাম্বার ইউজ করলাম, ইকুয়াল টু z1 মাইনাস z2, z1 প্লাস z2 বার সমান z1 বার প্লাস z2 বার। তাহলে z1 মাইনাস z2 বার সমান হচ্ছে z1 বার মাইনাস z2 বার। ইকুয়াল টু, এবার আমরা গুণ করব, প্রথমে z1 দিয়ে গুণ করুন, z1 বার মাইনাস z1 z2 বার। এবার z2 দিয়ে গুণ করুন উইথ মাইনাস সাইন, মাইনাস z1 বার z2 প্লাস z2 বার, ইকুয়াল টু z বার সমান যদি মডুলাস অফ z স্কোয়ার হয়, z1 বার সমান হবে মডুলাস অফ z1 স্কোয়ার। এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। z1 z2 বার মাইনাস z1 বার z2, z বার সমান যদি মডুলাস অফ z স্কোয়ার হয়, z2 বার সমান হবে মডুলাস অফ z2 স্কোয়ার। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। এখন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করব। কেন? যেটা প্রমাণ করতে বলছে ওখানে কি আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে বামেরটা যোগ করুন, মডুলাস অফ z1 প্লাস z2 স্কোয়ার প্লাস মডুলাস অফ z1 মাইনাস z2 স্কোয়ার ইকুয়াল টু, এবার ডান পাশ যোগ করার পালা। মডুলাস অফ z1 স্কোয়ার একটা, এখানে একটা, মোট কয়টা? 2টা। তাহলে 2 ইন্টু মডুলাস অফ z1 স্কোয়ার, z1 z2 বার মাইনাস z1 z2 বার ক্যান্সেল, z1 বার z2 প্লাস মাইনাস z1 বার z2 ক্যান্সেল। আর এখানে মডুলাস অফ z1 স্কোয়ার একটা আছে, এখানে একটা আছে, মোট কয়টা? 2টা। তাহলে 2 ইন্টু মডুলাস অফ z2 স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব, বুঝতে পারছেন? আর এটা প্রায় সময় পরীক্ষা আসছে, তুলে নেন। তোলা শেষ? কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, কোনো প্রশ্ন আছে? ওকে, আরেকটা প্রপার্টি প্রমাণ করে দিচ্ছি নতুনভাবে। ওই প্রপার্টিটা প্রথম পেজে কিন্তু আমি লিখি নাই, খেয়াল ছিল না, এখন মনে পড়ছে। একটু অনেকবার পরীক্ষা আসছে, মানে মেজর নন মেজর বিএসসি পাশে অনেকবার পরীক্ষা আসছে। একটু খুলে দেন, কারণ এখানে নেটের ইয়ে আসতে হবে তো, ফ্লো আসতে হবে তো। সেটা হচ্ছে মডুলাস অফ জেড root over 2 into modulus of z is less than equal absolute value of real part of z plus absolute value of imaginary part of z. এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। মেজর নন মেজর বিএসসি পাশে আস্তে আস্তে আমি সাল লিখতে লিখতে মনে হয় 1 বিগত ছাপ লিখছি, মানে প্রায় সময়ই এই প্রপার্টিটা পরীক্ষা আসছে। root over 2 into modulus of z is less than equal absolute value of real part of z plus absolute value of imaginary part of z. আমি মাঝে মাঝে মডিউলাস বলি, মাঝে মাঝে অ্যাবসলিউট ভ্যালু কেন বলি জানো? এটা আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যদি এক্সট্রা রিয়েল নাম্বার হয় তাহলে এই নোটেশনটাকে বলা হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়
এই নোটেশনটাকে বলা হবে মডিউলাস অফ জেড যদি একটা ভেক্টর হয়, এই নোটেশন তথা এই নোটেশনটাকে বলা হবে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। শুনেন, এই নোটেশনটা দেখলাম প্রায় ইন্ডিয়ান রাইটার এবং বাংলাদেশি রাইটার এই নোটেশনটা ইউজ করেছে, আর ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম বইতে একটা ভেক্টরের ম্যাগনিটিউড এটা বুঝাইছে। বুঝতে পারছেন? তো আমি আমার লেখা যে বইগুলি আছে ওই বইতে ভেক্টরের ম্যাগনিটিউড আমি ডাবল ভার্টিক্যাল লাইন ইউজ করে করছি, এটা ইউজ করিনি। এটা একটু মাথায় রাখবেন। যদি এস একটা সেট হয়, তাহলে এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এস সেট। মানে এস সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা বোঝায়। এটার অর্থ যা, এটার অর্থ তা। যদি A is a square matrix হয়, তাহলে এটাকে বলা হবে ডিটারমাইন্যান্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তিনোটা দেখতে সেম না? এটা 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 দেখতে সেম না? কিন্তু তিন জায়গায় আপনাকে, এই পাঁচ জায়গায় আপনাকে পাঁচ নামে ডাকতে হবে। যদি এই সিম্বলটার ভিতরে যে আর্গুমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা যদি রিয়েল নাম্বার হয়, এটাকে বলতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। এই সিম্বলটার ভিতরে যে আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাকে বলবো মডিউলাস অফ জেড। এই সিম্বলটার ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা যদি ভেক্টর হয়, তাকে বলবো ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এই সিম্বলটার ভিতরে যে যা দেখতে পাচ্ছি ওটা যদি একটা সেট হয়ে থাকে, তাহলে আমরা বলবো তাকে কার্ডিনালিটি অফ এ সেট। ওই সিম্বলটার ভিতরে যেটা দেখতে পাচ্ছি ওটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এটাকে বলবো আমরা ডিটারমাইন্যান্ট অফ এ ম্যাট্রিক্স। দেখুন, পাঁচটা জিনিস দেখতে সেম, কিন্তু পাঁচ জায়গায় পাঁচ নামে আপনাকে ডাকতে হবে। এখন আমরা এটা প্রমাণ করব। এটাও থাক এই পৃষ্ঠা। প্রুফ that √2 into modulus of z is less than equal absolute value of real part of z plus absolute value of imaginary part of z। এখানে মডিউলাস শব্দটা ইউজ করেছি, আর এই দুই জায়গায় আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করেছি। অ্যাবসলিউট ভ্যালু হতে গেলে নোটেশনটার ভিতরে যে আর্গুমেন্ট থাকবে ওটা কি হতে হবে? রিয়েল নাম্বার হতে হবে। এই সিম্বলটার ভিতরে যেটা থাকবে ওটা যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা এই নোটেশনটাকে বলবো ওই নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু, আর কমপ্লেক্স নাম্বার হলে ওই নাম্বারের মডিউলাস।
তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার জেডটা, অতএব এটা হবে মডিউলাস। ওটা হবে মডিউলাস। আর এগুলি কিন্তু রিয়েল নাম্বার। আমি গত ক্লাসে যখন কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন দিয়েছিলাম, এগুলি হচ্ছে রিয়েল নাম্বার। এই জন্য আমি মুখ দিয়ে উচ্চারণ করার সময় বলছি অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল পার্ট অফ জেড, অ্যাবসলিউট ভ্যালু অফ ইমাজিনারি পার্ট অফ জেড। অনেকবার পরীক্ষা আসছে, দেখা যাক। প্রুফ ধরে নিচ্ছি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বি এ কমপ্লেক্স নাম্বার। আমরা মনে করে নিচ্ছি জেডটা হচ্ছে তথা এক্স প্লাস আই ওয়াইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আপনারা জানেন এখানে এক্স এবং ওয়াই উভয়টা কিন্তু রিয়েল নাম্বার। এটা গত ক্লাসে আপনাদেরকে শিখেছিলাম। হোয়ার এক্স এবং ওয়াই উভয়টা কিন্তু রিয়েল নাম্বার। আই মুক্ত এই পার্টটাকে বলবো জেড এর রিয়েল পার্ট। আই এর সব যেটা পাবেন ওটাকে বলা হয় জেড এর ইমাজিনারি পার্ট। জেড এর রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট উভয়টা কিন্তু রিয়েল নাম্বার। তাহলে সুতরাং রিয়েল পার্ট অফ জেড তথা এক্স অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ জেড সমান কত বলুন তো দেখি? ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই যদি রিয়েল নাম্বার হয়ে থাকে, এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড আর ওয়াই মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড উভয়টা রিয়েল নাম্বার না? রিয়েল নাম্বার বলেই তো আমরা এই নোটেশনটাকে বলেছি অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল পার্ট অফ জেড, অ্যাবসলিউট ভ্যালু অফ ইমাজিনারি পার্ট অফ জেড। আপনারা আরো জানেন জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডিউলাস অফ জেড সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডিউলাস অফ জেড সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এন্ড দুটা গ্রামার শিখাই। যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে absolute value of a is always greater than equal a। যখন আপনি বর্গ করবেন তখন সমান হবে। বর্গ যদি না করেন তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এটা এর চাইতে কোনো অংশ ছোট হবে না, বড় হবে অথবা সমান হবে। আর যদি আপনি বর্গ করেন তাহলে এ স্কোয়ারের সমানই হবে। উদাহরণস্বরূপ দেখা যায়, ধরো এ সমান হচ্ছে আমাদের 5। সুতরাং অ্যাবসলিউট ভ্যালু অফ এ সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ 5 সমান কত বলুন তো দেখি? 5। এক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এ এবং অ্যাবসলিউট ভ্যালু অফ এ এবং এ কি বলতে পারি? সমান বলতে পারি। আবার যদি নেগেটিভ হয় তাহলে এখানে কি হবে বলুন তো দেখি? নেগেটিভ হবে। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ -5 সমান কত? 5। এখন বলুন অ্যাবসলিউট ভ্যালু অফ এ বড় নাকি এ বড়? অ্যাবসলিউট ভ্যালু অফ এ বড় না এ থেকে? তাহলে এখন দুটাকে কম্বাইন্ডলি আপনি এখন বলতে পারেন অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল কত বলুন তো দেখি? এ। এই এবার
আমি এটাকে বর্গ করতে চাই, a স্কয়ার ইকুয়াল টু -5 স্কয়ার ইকুয়াল টু 25। এবার অ্যাবসলিউট ভ্যালু অফ a কে বর্গ করব, তাহলে কত বলুন তো দেখি, 5 স্কয়ার ইকুয়াল টু 25, এই দুইটা সমান কিনা? তাহলে বাম পাশগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ যদি আপনি বর্গ করেন অ্যাবসলিউট ভ্যালু অফ a এবং a এর বর্গ সবসময় কি হবে? সমান হবে। আর যদি বর্গ না করেন অ্যাবসলিউট ভ্যালু অফ a-টা a থেকে কোনো অংশ ছোট হবে না, বড় হবে অথবা সমান হবে। আমরা এই গ্রামারটা এখন এখানে অ্যাপ্লাই করব। যেহেতু x এবং y রিয়েল নাম্বার, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x স্কয়ার যে কথা x স্কয়ার একই কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ y স্কয়ার যে কথা y স্কয়ার একই কথা। যেহেতু x এবং y রিয়েল নাম্বার, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x স্কয়ার যে কথা x স্কয়ার একই কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ y স্কয়ার যে কথা y স্কয়ার একই কথা। অলসো x এবং y যদি রিয়েল নাম্বার হয়, তাদের পরম মানও কি হবে? রিয়েল নাম্বার হবে। দুটা বাস্তব সংখ্যার পরম মানও কিন্তু বাস্তব সংখ্যা হয়। যেমন মনে করেন -5, এটা একটা রিয়েল নাম্বার, তাহলে তার পরম মান তথা অ্যাবসলিউট ভ্যালু সমান কত বলেন তো দেখি? 5। তাহলে 5টিও কিন্তু রিয়েল নাম্বার। কোনো বাস্তব সংখ্যার পরম মানও কত হয়? বাস্তব সংখ্যা হয়। এখন আপনাদেরকে প্রশ্ন করব যে অ্যাবসলিউট ভ্যালু অফ -5 সমান 5 এটা আসে কেমনে? কে কে বলতে পারবেন? এটা তো ছোটকাল থেকে আপনারা পড়ে আসছেন না, মাস্টাররা শিখাইছে না স্কুলে? কখনো জিজ্ঞেস করছেন ওই স্যারদেরকে যে স্যার অ্যাবসলিউট ভ্যালু অফ -5 সমান 5 কেন হয়? কে পারবেন? কে পারবেন? হ্যাঁ না, কেন সেটা তো আমরা জানি। পরম মানের ভিতরে নেগেটিভ থাকলে এটা আউটপুটটা কি হয়ে যায়? পজিটিভ হয়। এটা তো আমরা সবাই জানি, ছোটকাল থেকে পড়ে আসছি। এখন কথা হচ্ছে যে কেন? মনে করেন আপনারা তো অনেকে টিউশনি করেন না? তো একটা দুইটা না, একজনে 4টা-5টা করে করতেছেন। মানে টাকা কারে কয় এখন থেকে ইনকাম করা শুরু করছেন। আচ্ছা করেন, অসুবিধা নেই, এটাতে ভালো কাজ। কিন্তু টাকাটা হালাল হচ্ছে কিনা, আপনি আপনার স্টুডেন্টকে ভালো মতো শেখাচ্ছেন কিনা। এখন আপনার স্টুডেন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে অ্যাবসলিউট ভ্যালু অফ -5 সমান 5, যে স্যার এটা একটু বুঝিয়ে দেন, শুনেন। অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ডেফিনিশন, x যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এই নোটেশনটাকে বলা হয় ওই রিয়েল নাম্বারটার অ্যাবসলিউট ভ্যালু। তাকে কিভাবে ডিফাইন করবেন, সংজ্ঞায়িত করবেন? তাকে সংজ্ঞায়িত করবেন দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। অ্যাবসলিউট ভ্যালু অফ x সমান x হবে যদি x ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ভ্যালু -x হবে যদি x ইজ লেস দেন 0 হয়। এটা একটা ডেফিনিশন। আসলে অ্যাবসলিউট ভ্যালু এটা একটা ফাংশন। ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে এটা এমন একটা ম্যাথমেটিক্যাল রুল, যে রুলে একটা ভেরিয়েবলের মান ইনপুট করলে অন্য আরেকটা ভেরিয়েবলের মান আউটপুট হিসাবে পাওয়া যায়। যেমন y ইকুয়াল টু f অফ x, x এর মান ইনপুট করলে y এর মান আউটপুট হিসাবে যদি পান, ম্যাথমেটিক্যাল সেই রুলটাকে কি বলা হয়? ফাংশন বলা হয়। এখন আমি f অফ x সমান অ্যাবসলিউট ভ্যালু অফ x ধরলাম।
আমি এখন এক্স এর মান ইনপুট করলে ওয়াই এর মান আউটপুট হিসেবে পাবো না? তাহলে নিঃসন্দেহে অ্যাবসলিউট ভ্যালু এটা একটা ফাংশন। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা সেই ফাংশনকে এইভাবে ডিফাইন করব। এখানে কয়টা সেকশন আছে বলেন তো দেখি, কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় সেকশনাল ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন বা স্টেপ ফাংশন। এই আকারের ফাংশনগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন বা সেকশনাল ফাংশন বা স্টেপ ফাংশন। সবার দৃষ্টি আকর্ষণ করছে সবার। এটাকে অন্যভাবেও আমরা ডিফাইন করতে পারি। ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। এত এর মান এক্স হবে যদি এক্স ইজ গ্রেটার দেন 0, এত এর মান মাইনাস এক্স হবে যদি এক্স ইজ লেস দেন 0, এত এর মান 0 হবে যদি এক্স এর মান 0। শুনেন, এই যে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স লিখি, তাই না? যার মান ইনপুট করব ওইটাকে বলা হয় আর্গুমেন্ট। আমরা এক্স এর মান ইনপুট করলেই তো ওয়াই এর মান আউটপুট হিসেবে পাবো। তাহলে এখানে এক্সটাকে বলা হয় ফাংশনটার আর্গুমেন্ট। এটা মাথায় রাখবেন। এটাকে অনেক সময় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে অনেক সময় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন? এক্স এর মান ইনপুট করলে তো আপনি ওয়াই এর মান পাচ্ছেন হাতে। তাহলে ওয়াই এর মানটা এক্স এর উপরে ডিপেন্ড করে, এই জন্য ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নির্ভরশীল চলক। আর এক্সটা ওয়াই এর উপর ডিপেন্ড করে না, এই জন্য এক্সটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক বা অনির্ভরশীল চলক। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম হচ্ছে আর্গুমেন্ট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম হচ্ছে এন্ট্রি। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফাংশনটার মধ্যে আর্গুমেন্ট কত বলুন তো দেখি? এক্স। আপনারা একটু এদিকে তাকাবেন। আর্গুমেন্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে পজিটিভ আর্গুমেন্ট, আর আর্গুমেন্টটা যদি লেস দেন 0 হয়, তার মানে ঋণাত্মক যদি হয়, এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। এটাকে এভাবেও লেখা যায়, আর্গুমেন্টটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে ধনাত্মক যদি হয়, এত এর মান হবে পজিটিভ আর্গুমেন্ট। আর্গুমেন্ট যদি ঋণাত্মক হয়, এত এর মান হবে নেগেটিভ আর্গুমেন্ট। আর আর্গুমেন্ট যদি ডাইরেক্ট ইকুয়াল টু 0 হয়, এত এর মান হবে ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে এটা সমান 5 কেন আসে? এটার সাথে আপনি এটাকে তুলনা করুন। এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ -5। এক্স সমান কত? -5। এটা কি ঋণাত্মক নাকি ধনাত্মক? কথা বলেন। ঋণাত্মক। তাহলে এক্স যদি ঋণাত্মক হয়, এক্স যদি ঋণাত্মক হয়, এক্স যদি ঋণাত্মক হয়, এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। তাহলে যেহেতু আমাদের আর্গুমেন্টটা ঋণাত্মক, তাহলে এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। আপনি মনে মনে -5টাকে এক্স ধরেন। এই যে এক্সটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক লেস দেন 0 মানে কি ঋণাত্মক, যদি ঋণাত্মক হয়, এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট, মাইনাস আর্গুমেন্ট। তাহলে এটা যেহেতু ঋণাত্মক, অতএব এর মান হবে মাইনাস আর্গুমেন্ট ইকুয়াল টু কত বলুন তো দেখি? 5। বিষয়টা এভাবেই আসে। এখন আমরা মুছে দিচ্ছি।
এখন আমি মুছে দিচ্ছি, কেমন? এগুলো দেব, এই জন্য তো মুছি নেই। তোলা শেষ? we have, আমরা জানি absolute value of x minus absolute value of y whole square is greater than equal 0। এটাও বাস্তব সংখ্যা, দুটা বাস্তব সংখ্যার অন্তরের বর্গ সবসময় কি হবে? ঋণাত্মক হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ x এটাও রিয়েল নাম্বার, অ্যাবসলিউট ভ্যালু y এটাও রিয়েল নাম্বার, দুটা রিয়েল নাম্বারের অন্তরফল। এটাও রিয়েল নাম্বার, দুটা রিয়েল নাম্বারের অন্তরফল। যদি অ্যাবসলিউট ভ্যালু অফ x বড় হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ y যদি ছোট হয়, তাহলে ভিতরটা ধনাত্মক, বর্গ করলেও কি ধনাত্মক। এটা ছোট এটা বড়, তাহলে ছোট থেকে বড়টা বিয়োগ করলে ঋণাত্মক হবে, বর্গ করলেও কি ধনাত্মক। আর এটা যদি সমান হয়, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হবে, তাহলে 0কে বর্গ করলে কত হয়? ইকুয়াল টু 0। এই জন্য ইকুয়াল টু 0 লিখলাম। বুঝতে পারছেন? তার মানে সোজা কথা হচ্ছে দুটা বাস্তব সংখ্যার অন্তরের বর্গ অলওয়েজ অঋণাত্মক, হয় গ্রেটার দেন 0 হবে, না হয় ইকুয়াল টু 0 হবে, ঋণাত্মক হবে না। দিস ইমপ্লাই দ্যাট a minus b whole square সমান হচ্ছে a square minus twice ab plus b square। তাহলে absolute value of x square minus 2 into absolute value of x, absolute value of y plus absolute value of y whole square is greater than equal 0। ইনইকুয়ালিটির ক্ষেত্রে আপনি পক্ষান্তর করতে পারবেন না। যেমন মাঝখানে যদি ইকুয়াল থাকে আপনি পক্ষান্তর করতে পারবেন, ইনইকুয়ালিটির ক্ষেত্রে পক্ষান্তর করা যায় না। বাম পাশটাকে ডান পাশে, ডান পাশটাকে বাম পাশে, এরকম পক্ষান্তর করা যাবে না ইনইকুয়ালিটির ক্ষেত্রে। কারণ ইনইকুয়ালিটিটা কিন্তু এক ধরনের ম্যাথমেটিক্যাল রিজনিং, গাণিতিক যুক্তি। তাহলে গাণিতিক যুক্তির ক্ষেত্রে পরবর্তী লাইন লেখার সময় কিন্তু আপনাকে ইমপ্লাইজ ইউজ করতে হবে। এটার মিনিং হচ্ছে ইফ দেন, যদি এটা হয় তবে এটা হবে, এই ধরনের কন্ডিশন যদি চলে আসে তাহলে আমরা ইমপ্লাইজ ইউজ করি। যেমন সেটের ক্ষেত্রে আপনারা ইমপ্লাইজ ইউজ করেন। এরপরেও অনেকেই অরের জায়গায় ইমপ্লাইজ ইউজ করে, ইমপ্লাইজের জায়গায় অর ইউজ করে। এটা বড় ম্যান্ডেটরি না, তবু আমি শুদ্ধটা বলে দিলাম তোমাদেরকে। তো ইনইকুয়ালিটির ক্ষেত্রে কিন্তু পক্ষান্তর করা যাবে না। তাহলে কি করতে হবে? আপনি উভয় পক্ষে যোগ করবেন কিংবা বিয়োগ করবেন। আমি এখন উভয় পক্ষে 2 into absolute value of x, absolute value of y যোগ করব। absolute value of x square, absolute value of y square যোগ করব। দেখো, absolute value of x square minus 2 into absolute value of x, absolute value of y, absolute value of y square। এখন এই জিনিসগুলা আমরা যোগ করব উভয় পক্ষে। absolute value of x square plus 2 into absolute value of x, absolute value of y plus absolute value of y square is greater than equal, যেগুলা বামে যোগ করছেন ডানেও যোগ করতে হবে। absolute value of x square plus 2 into absolute value of x, absolute value of y plus absolute value of y square। This imply that this and this equal but opposite sign যুক্ত, they are benefit to each other। যোগ বিয়োগের সময় এরকম করে ক্যান্সেল করা নিষেধ মানে বিলকুল হারাম। আপনি এইভাবে করে আপনি যোগ বিয়োগের সময় কাটতে পারবেন না। তাহলে বাম পাশে অ্যাবসলিউট ভ্যালু অফ x কটা পাচ্ছেন? 2টা। তাহলে 2 into absolute value of x square,
বাম পাশে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই স্কোয়ার পাচ্ছেন দুটা, 2 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল। ডান পাশ এটাকে এখন আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। এটা গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন দিস ইমপ্লাই দ্যাট আপনি এখান থেকে আপনি 2 কমন নেন, absolute value of x square plus absolute value of y square is greater than equal, sorry, modulus of x square plus modulus of y square 2 কমন নিলাম, আর এখানে পাচ্ছি absolute value of x plus absolute value of y whole square, 2 into এগুলো হবে absolute value of x যেহেতু রিয়েল নাম্বার। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স স্কয়ার যে কথা, এক্স স্কয়ার একই কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই স্কয়ার যে কথা, ওয়াই স্কয়ার একই কথা। তাহলে এখানে লিখবো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স স্কয়ার যে কথা, এক্স স্কয়ার একই কথা, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই স্কয়ার যে কথা, ওয়াই স্কয়ার একই কথা, ইজ গ্রেটার দেন ইকুয়াল। এটা যেভাবে আসে ওভাবেই থাক। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই হোল স্কয়ার, দিস ইমপ্লাই দ্যাট, নিচে লিখলে কি দেখা যাচ্ছে? এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করব, বর্গমূল। বর্গমূল করলে রুট ওভার 2, বর্গমূল করলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল। বর্গমূল করলে ডান পাশের স্কোয়ার রুটটা উঠে যাবে, বর্গটা উঠে যাবে। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই রুট ওভার 2, এটা সমান কত যেন? মডিউলাস অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু, এক্স এর পরিবর্তে আপনি রিয়েল পার্ট অফ জেড বসাই দেন, অ্যাবসলিউট ভ্যালু ওয়াই এর স্থলে আপনি বসাই দেন ইমাজিনারি পার্ট অফ জেড। এ হচ্ছে আমাদের প্রমাণ, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, তুলে নেন। এখন কটা বাজে? 9:01। তোলা শেষ? তাহলে আমরা এটাও প্রমাণ করলাম, সাথে এটাও প্রমাণ করে ফেললাম। রুট ওভার 2 মডিউলাস অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড, এটাও আমরা প্রমাণ করলাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে প্রমাণ করে নিই একটা, এখানকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এটা প্রমাণ করে নিই। তাহলে এগুলি আমাদেরকে প্রমাণ করতে হবে, এগুলো তুলে নিন। তোলা শেষ? তুলে নেন। তুলে নেন। তুলে নেন। এটা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, এটা অনেকবার পরীক্ষা আসছে। তুলে নেন। এগুলি গ্রামার শিখালাম, এগুলাই দরকার, এগুলা অনেকেই জানে না, বুঝতে পারছেন? এই যে গ্রামারগুলা অনেকেই জানে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা গ্রেটার দেন ইকুয়াল, এটা এখানে দরকার নাই, এটা এখানে দরকার নাই।
আজকে একটু আমাকে ডিউ টাইমে এদেরকে স্টাডি দিতে হবে, তো ওদের আবার 10টায় ক্লাস, ওনাদেরকে একটু সময় দেব, ঠিক আছে? আমরা বাকি প্রপার্টিগুলো আগামী ক্লাসে দেখাবো আর কি,